আমি শুধু বলবো আমরা ছোটবেলা যখন ঠাউট এবং বাটফারি বলি না আমরা শিখেছিলাম ডং তামাশা আমরা শিখেছিলাম। তো কেউ হঠাৎ করে বলতাম যে আমি মেজর জেনারেল অমুকের নাতি, অমুকের বাইক না, অমুকের আত্মীয় স্বজন এই সবাই। আজকাল কোনো কোনো সময় এইখানে রাস্তাঘাটে আমরা দেখি কেউ ফোন করতেছে, হ্যালো জেনারেল সাদেক সাহেব, মানে আপনাদেরকে শুনাইতেছেন। আসলে টেলিফোনে কেউ নাই, আসলে কেউ নেই। মানে আপনি আমি বুঝাইতেছি যে আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আমার জেনারেল সাজিদ জেনারেল আতিক জেনারেল মতি ওদের সাথে আমার সম্পর্ক আছে। আমি ওদের মানে আমাদেরকে একটু দূর নজর, আমি খুব পাওয়ারফুল এটা বোঝানোর জন্য। মানে ঠাউটা আমি বাটফারি করা হয়েছে। এই ঠাউটা আমি বাটফারিটা শুরু করেছেন খালেদা জিয়া এবং খালেদা জিয়ার আমার ইলিয়াস আলী। আপনারা জানেন কুবাইলে যেখানে ইলিয়াস আলীর সন্ত্রাসে তার প্রতিপক্ষ ছিল ওই যে আমানুল্লাহ আমান। সেই আমানুল্লাহ আমানের বাড়ির দ্বারে সেইখানে র্যাব এবং পুলিশের সাথে একটা টেলিফোন করে বলা হয়েছিল যে ইলিয়াস আলী সেখানে আছে। ইলিয়াস আলীর বউকে বলা হয়েছিল যে তুমি সেইখানে যাও, সম্পূর্ণ সহযোগিতা করো। সেইখানে যাওয়ার পরে উনি যে কথাবার্তা বলছেন, গতকালকে উনি বলছেন যে উনি এখানে জানেন। আপনারা পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবগুলো দেখাচ্ছে যে উনি বলেছেন উনি জানেন। মানে আস্তাগফিরুল্লাহ, মানে এদেরকে কি বলবেন আগে আপনারা? ওই যে শামীম বলেছে একটা কথা যে 10 ঘন্টার মধ্যে ওই যে আমরা জানি যে বিদেশে বিপাকে যারা বেটা মারা যায় ফাড়া পড়ছে জানার আগে আগে জানো তার মা। যদি কোনো বাচ্চা মারা যায়, কোনো ছেলে মারা যায়, তো তার বাবা তার মা আগেই বুঝতে পারে। ও তো মারা যায় না, ও নিজেই জানে। এই যে একটা নাটক সৃষ্টি করছে আমি বলে দিতে পারি, এই সন্ত্রাসী ইলিয়াস আলী ওই যে আমিনের ছেলের মতো হঠাৎ করে একদিন দেখুন পল্টনে আইসে বুক টুক কিছু নেই, এইভাবে বিজ্ঞান জুড়ে নিয়ে হাজির হয়েছে। এই ধরনের সিচুয়েশনটা হবে। এবং টোটালি আমাদের গভর্নমেন্টকে ফল করার জন্য কোনো একটা আন্দোলন নাই, কিছুই নাই যে একটা কোনো কিছু বলার। আমার রিয়াজ ভাই জানেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাহেব সেদিন বলেছিলেন যে এমন একদিন আসবে দেখবেন যে আমাদের দেশের বিদ্যুতের জন্য এখন যাতে আমরা বলি যে এইটা সেল করতেছি, কাপড় সেল করতেছি, বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে কারো কয়েকদিন করে বিদ্যুৎ সেল করবে, আমি আপনার থেকে 500 টাকা কম, এর থেকে 200 টাকা কম, এই ধরনের বিদ্যুৎ আসতেছে বাংলাদেশে। এই অ্যাচিভমেন্ট গুলো আমরা কাউকে বলতে পারি না। আমরা যদি নিজেদের মধ্যে কুন্দল করি তাহলে কিছু করা যাবে না। অরিজিনালি আমাদের নেত্রী, আমাদের সরকার কি করছে গত 3 বছরে, মাত্র ওয়েট এন্ড সি দেখতে পাবেন, সামান্য দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর ইলিয়াস আলীর ব্যাপারটা, ইলিয়াস আলী যে জিনিসটা আপনাকে বলেছেন, ইলিয়াস আলীর রাজনীতি, সিলেটের রাজনীতি, হযরত শাহজালালের পুণ্যভূমি 360 আউলিয়ার যে সিলেটে কোনো সন্ত্রাস ছিল না, যে সিলেটে কিছুই ছিল না, সেইখানে এই ইলিয়াস আলী শুরু করেছে। এই ইলিয়াস আলী যদি সেই সন্ত্রাসী শুরু না করতো তাহলে আজকে আমার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ছাত্রগুলো ওইসব ফলো করতো না। অনেক মা তার ছেলেকে স্কুলে পাঠাতেছে, কলেজে পাঠাতেছে। আমাদেরকে যখন স্কুলে কলেজে ভর্তি করে দেওয়া হয়েছিল তখন আমাদেরকে বলা হয়েছিল যে ফলো করো, ভালো যে আছে, ভালো ছাত্রের সাথে সম্পর্ক রাখো, দুর্নীতিবাদ কুখ্যাতদের সাথে সম্পর্ক রাখো না। বাড়িতে এসে যদি বলি যে অমুকের সাথে ছিলাম, বাবা যদি দেখতেন যে ওর মা ভালো, বাপ ভালো, ওর সাথে সম্পর্ক আমরা রেখেছিলাম। যে ইলিয়াস আলীর সাথে সম্পর্ক রেখে যে ছেলেগুলো তার জীবন নষ্ট করেছে, এর জন্য দায়ী কে? জন্ম যার যেভাবে হয়, মৃত্যু তার ঠিকই সেইভাবে হয়। সন্ত্রাসের মধ্যে যার জন্ম, মুনাফিকের মাঝে যার জন্ম, দৈয়সীর মাঝে যার জন্ম, তার মৃত্যু এইভাবে হবে। তবে একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সত্য কোন জিনিস। আমি বারবার বলি, ন্যায় এবং অন্যায় কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এটা আমি জানি না, কিন্তু অন্যায় আর অসত্যের জয় কোনোদিন হয় না, হবেও না। এই ইলিয়াস আলীর জয় হবে না। আমাদের সরকার ইলিয়াস আলীকে কি কারণে, একটা কারণ, বিন্দুমাত্র একটা কারণ দেখান যে ইলিয়াস আলীকে আমরা নেব, কোন লাভটা হবে? আমি কি আমার নিজের বিরুদ্ধে আন্দোলন করবো ইলিয়াস আলীকে গুম করে? এটা তারা চাইছে যে ইলিয়াস আলী হইতেছে, আমি সেদিনও বলেছি ইলিয়াস আলী হইতেছে একটা বলির ফাটা। এখন আর সে নিজেও বের হয়ে আসতে পারতেছে না। কি মুখে সে বের হয়ে আসবে? সে নিজেও বের হয়ে আসতে পারতেছে না, সরকারকে কিছু করতে পারতেছে না। ইলিয়াস আলীর জন্য, এক ইলিয়াস আলীর জন্য বাংলাদেশে 7 দিন হরতাল। এক ইলিয়াস আলী মারা গেলে কি হবে? 16 কোটি মানুষকে রাস্তায় কষ্ট দিতেছে। ইলিয়াস আলী কি? ইলিয়াস আলী কোনো আইডিওলজি আছে না কোনো আদর্শ আছে? কোন আদর্শের সন্তান সে তো সন্তান আছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে রক্তাক্ত করেছিল, যে 2 বছর সে জেলে ছিল। সেই 2 বছর পরে বের হয়ে খালেদা জিয়ার কাছে সে বন সাইন দিয়ে বের হয়েছিল যে বিশ্বনাথ এবং বালাগঞ্জের পরে সে কোনো জায়গায় রাজনীতি করবে না। সে সেখান থেকে টপকিয়ে সাইফুর রহমান সাহেবের সাথে সে ঝগড়া ছিল, বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দের সাথে তার যে ঝগড়া ছিল, তাদের নিজস্ব কুণ্ডলের কারণে সে এখন হিরো হয়ে আসতে চায়।
তাদের একটা কনস্পিরেসি, তাদের একটা ধারণা যে ইলিয়াস আলী যদি গুম হয়ে যায়, ইলিয়াস আলীর উপর বেস করে সিলেট 1 আসনে ওই লম্পট তারেক জিয়ার মেয়েকে 1 আসন থেকে নমিনেশন দেবে, এটা তাদের একটা পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা ওই যে বলছিল, হাবিব বলছিল যে আমরা হঠাৎ ঘুমাই, আমরা চোখ মুজে ঘুমাই, আমরা হঠাৎ ঘুমাই, আমরা সবটা বুঝি। আর তাও পাটফারি আর দুষ্টামি আর ষড়যন্ত্র করিয়া এখন পুরো ইলেকট্রনিক যুগ, 21st সেঞ্চুরি, এই 21st সেঞ্চুরি এটা টাউটামি বাটফারি কিচ্ছু চলতো না, এটা চললেও সম্ভব করতে পারতো না। আর এই ইলিয়াস আলীর ব্যাপারে যারা মায়া খান খান্দে আছি, ও তারাও ভাবতে পারে, তারাও নিজে নষ্ট হয়ে যাব। হাজার হাজার কর্মী যেভাবে নষ্ট করছে, ছেলেমেয়েদের নষ্ট করছে, এইভাবে যেন আর কোনো ছেলে মেয়ে নষ্ট না হয়, এটাই আমি কামনা করি। আমি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের, বিশেষ করে সুলতান মোহাম্মদ শরীফ এবং সৈয়দ ফারুকের নেতৃত্বে আমরা যদি ইউনাইটেড থেকে তাদের দিক নির্দেশনার দিক দিয়ে আমরা অপেক্ষা করি এবং তাদের হাতকে আমরা আরো শক্তিশালী করলে জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে, কোনো ষড়যন্ত্র কিছু করতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।